নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি খাসির কুরমা রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, কুচানো পেঁয়াজ, তেজপাতা। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য জল মশলা কষানোর জন্য। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, আস্ত এলাচি দারচিনি নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্যাটানো টক দই, জয়ত্রী, শাহি জিরা, জায়ফল একসাথে গুঁড়া অল্প পরিমাণে, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে এরপর যে আমি দিয়ে দিয়েছি খাসির মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পরে। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল, স্বাদ মতো কাঁচা লঙ্কা, পাউডার মিল্ক। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 1.5 ঘন্টা পর। চুলার আঁচ কমিয়ে রান্না করে নিয়েছি। দিয়ে দিয়েছি ঘি, কিশমিশ। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার খাসির কুরমা রান্নার রেসিপি। আমি পরিবেশন করেছিলাম পোলাওর সাথে। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।